সোনার রোদে হাসি দেখে মনে রং লেগেছে। ওই আকাশ আমার কাছে দেখেছে, স্বপ্ন সত্যি আশার আলো, স্বপ্ন সত্যি আশার আলো, কানা মিলেছে। ওই আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। হ্যালো, হ্যাঁ দাদা, আরে কোথায় আছিস বলতো? শোনা দাদা, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। আরে না না, এই হসপিটালে না আমরা চাকরি করতে চাই না। আরে সত্যি কথা বলছি, মজা করছি না। আমি না অন্য কোনো হসপিটালে জয়েন করতে চাই। তুই কোথায় আছিস বলতো? তবে কিন্তু হ্যাঁ দাদা, একটা কথা তুই মাথায় রাখবি, তোর সঙ্গে আমার না অনেক দরকারি কথা আছে। হ্যালো ডক্টর নির্মল শেখ, বেসরকারি হসপিটাল থেকে বলছিলাম। যে ডিলটা ছিল আমাদের সঙ্গে মনে আছে তো? আরে 50 পেটি ওষুধ বাংলাদেশে পাচার করতে হবে, আর বাকি 50 পেটি ওষুধ বেসরকারি হসপিটালে আর 5 কোটি টাকা কিন্তু আপনি সব দিয়ে আসবেন। ওকে থ্যাঙ্কস, ওকে থ্যাঙ্কস। এরিন স্যারের সঙ্গে কথা বলুন। এরিন স্যার। হ্যালো, আমি সন্দীপ ঘোষ বলছি। আমাদের বেআইনি হসপিটাল থেকে যে 50 পেটি ঔষধ বাংলাদেশে পাচার করা হয়েছে, টাকাটা নির্মল বাবুর কাছে দেবো। কোনো চিন্তা করবেন না, আজ রাতে 5 কোটি টাকার মাল ডেলিভারি হচ্ছে, ওটা আমি আমার দায়িত্বে নিয়ে নিয়েছি। আরে তুমি আছো বলে তো আমরা বেঁচে আছি। আপনি শুধু আমার সার্টিফিকেট একটা সাইন করে দেবেন, কোনো চিন্তা করতে হবে না, যেন কাজটা আমার সারা জীবন থাকবে। আরে সারা জীবন কি তোমার মৃত্যু পর্যন্ত থাকবে, আমি কথা দিলাম। ও সব দিয়ে দেবো বললাম। একটা কথা মাথায় রাখবেন, আমরা 3 জন আলোচনা করছি তো, হসপিটালে কোনো বাইরে স্টাফ যেন জানতে না পারি। এটা আমি তোমাদের কাছে কাজ করছিলাম, তোমাদের লজ্জা করছে না? এই হসপিটাল থেকে ওষুধ নিয়ে বিদেশে পাচার করছো আর লাখ লাখ টাকা ইনকাম করছো। আমি তোর বান্ধবী, আমি তোর ভালো চাই। এই হসপিটালে কাজ করতে গেলে এরকম ছোটখাটো কাজ করতে হয় না। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে এত নোংরা কাজ কখনো করবো না। শুধু মাথা গরম করবি না, কাজটা কর। তোর চাকরি সারা জীবন থাকবে, তোর পেমেন্ট কিন্তু ডবল হয়ে যাবে। সন্দীপ বাবু যেটা বলছে লক্ষ্মী মেয়ের মতো মেনে না। আমি হাসতে হাসতে আমার জীবন দেবো, কিন্তু আমি আমার ইজ্জত কাউকে দেবো না। চলে সতীপনা কিসে? আরে যেটা জেনেছিস ওরে চেপে যা, নইলে যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই ডক্টর, তুমি কি ভুলে গেছো তুমি আর আমি একসঙ্গে এই হসপিটালে জয়েন করেছিলাম? তুমি আমাকে ভালো বন্ধু, তবে কেন আজ তোমার এমন ব্যবহার? আমার নাম সন্দীপ ঘোষ, আমি যেটা বলি সেটা করি। আমার কথা শেষ কথা তোর বান্ধবীটা বলছে, তুই মেনে নে, তাতে তোর ভালো হবে। এই ডক্টর, তোমরা কি ভুলে গেছো সাধারণ মানুষ আমাদের বলে ডক্টর মানে ভগবান? সে ভগবান স্থান নিয়ে এত নোংরা কাজ তোমরা করতে পারো না। আমি যতক্ষণ বেঁচে আছি কারোর কোনো ক্ষতি তো দেবো না। তোমাদের এই প্রকৃতি আমি এখনই সবাইকে ফাঁস করে দেবো। ডাক্তার মানে ভগবান, ভগবান তো উপর থাকে, আরে নিচে আসবে কেন? আমাদের হসপিটালে না থাকে। হ্যাঁ তো আবার যে পাগল হ্যাঁ বলে দিবি, সে সুযোগ পাবি না রে শালি, সে সুযোগ পাবি। লাগলো তো এখনো অনেক সময় আছে। যেটা বলছে চুপচাপ রাজি হয়ে যায়। আমি একজন ডক্টর, আর একজন ডক্টর হয়ে আমি এত নোংরা কাজ কখনো করবো না। এত নাটক ভালো না। বান্ধবী,
আমার বান্ধবী তুই আমার গায়ে হাত তুললি। যদি নিজের প্রাণের মায়াটা চাও স্যারের কোথায় চুপচাপ রাজি হয়ে যাও। না আমি ওই মুখে সব কথা সব কিছু বলে দেবো। তোমরা আমাকে দিতে বলছি না, এত বড় সর্বনাশ তোমরা করবে না। এই ডক্টর না, আমাকে ছেড়ে দাও বলছি না, আমাকে বাঁচতে দাও না ডক্টর। হাতের ঘর ঢোকানো তো বের হট বল। আমাকে ছেড়ে দাও, এত বড় সর্বনাশ তোমরা করবে না। আমাকে বাঁচতে দাও। সালি বড় ও সব কিছু বলে দে। তুই যদি সব বলে আমরা যে মারা যাব। এই ডক্টর এত বড় সর্বনাশ তোমরা করবে না ডক্টর, আমাকে বাঁচতে দাও ডক্টর। আমি না তোমার ভালো বন্ধু ডক্টর। এই বান্ধবী আমাকে ছেড়ে দিতে পারলে বান্ধবী। এই ডক্টর এত বড় সর্বনাশ তোমরা করবে না ডক্টর, প্লিজ আমাকে বাঁচতে দাও ডক্টর। সালি বেঁচে আছে কি? বলুন। ওর পালস চলছে, এখনো বেঁচে আছে। তাহলে আমাদের তিনজন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আরে শালিকে মেরে ফেলতে হবে। আরে গলার উপরে হাত তুলে দাও, এবার দেখুন সালি বেঁচে আছে। বলুন। স্টেট তোর বান্ধবী তোর উপকার করেছে। শালিকে নিয়ে ওই নর্দমায় ফেলে দাও। শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। কোনো মোবাইল করে জানিয়ে চলবি না। আমি থানায় ফোন করছি। হ্যালো অফিসার বলুন। বেসরকারি হসপিটাল আপনি এক্ষুনি চলে আসুন। কিন্তু কেন আপনি এখানে এলে আপনার কিছু বলার? ওকে আপনি ফোনটা রাখুন, আমি এক্ষুনি আসছি। থ্যাঙ্কস। ও মাই গড, এখনো আসছে না কেন স্যার? আরে ডাক্তারবাবু এত আর্জেন্ট আমাকে কেন ডাকলেন? স্যার দেখেছি মানে এই কারণের জন্য মানে বলছেন কি ব্যাপারটা কি আমি করছি পরিষ্কার করে বলুন। দেখি এটা ডাক্তারকে খুন, সত্যি করে বলো খুনটা কে করেছে? যদি বলি আমি কেন কথার কোনো মানে নেই। তাকে থামা চাপা দিতে হবে। পারবো না, এত বড় কেসটা আমি চাপা দিতে পারবো না। আরে কেন পারবি না? আমাদের কাছে গাদা গাদা টাকা খাসা মনে ছিল না, আর সামান্য কেসটাকে চাপা দিতে পারবি না কেন? এর বিনিময় কত টাকা লাগবে বল? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আরো বাড়ান। 4 লাখ। নিবি না? টাকা নিতে আর ভালো লাগে না। এর পরিণাম কি হবে জানিস? তোর বউ বাচ্চার অবস্থা ঠিক এমন হবে। এত বড় অন্যায়টা তোমরা করো না। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। তার আগে আপনি একটা কাজ করতে হবে। বলুন এই হসপিটালটা ভেঙে পুরো তছনছ করে দিতে হবে। ওইটাকে পোস্টমর্টম করে লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। সব প্রমাণ না থাকে। এই বোন, তুই আমাকে ফোন করে বললি দাদা রে এই হসপিটালটা ভালো নয় রে দাদা, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি তুই হসপিটালে চলে আয়, এই হসপিটালটা আমার ভালো লাগছে না। আমি বললাম আমার জরুরি কাজে এসেছি, পরে তোর সঙ্গে কথা বলবো, কিন্তু নিচের তোলায় কি হয়েছে গো? দাদা আরে কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমি অনেক বুঝিয়েছি। কাকে কি বুঝিয়েছে? আপনার বোনকে। কেন আমার বোনের কি হয়েছে? আমার বোন কোথায়? আমার বোন কোথায়? না বাইরে একটা ছেলের সঙ্গে নোংরা অ্যাফেয়ার ছিল। মিথ্যা কথা, আমার বোন তো নোংরা নয়, আমার বোন ভালো, এই হসপিটালের সব থেকে ভালো ডাক্তার। আমার বোন আমাকে ফোনে বলেছে সব কথা। বলো না আমার বোনটা কোথায়, বলো না। সেই কারণে ওর গর্ভে একটা সন্তান এসে যায়। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, তুমি ওর প্রতি ষড়যন্ত্র করছো। লজ্জায় মুখ দেখাতে না পেরে
সুসাইড করেছে দাদা। অফিসার আমার বোন কোথায়? আরে কেসটা আমি দেখছি, আপনি বিশ্বাস করুন আপনার বোন সত্যি সত্যি আত্মহত্যা করেছে। না অফিসার, না অফিসার, আমার বোন আত্মহত্যা করেনি অফিসার। আমাকে সব বলেছে দাদা রে হসপিটালটা ভালো নয়, এখানকার পরিবেশ ভালো নয়, আমি ওকে তুই নিয়ে যা দাদা। তোমরা আমার বোনকে মেরে ফেলে তোমাদেরকে ছাড়বো না। কি পাগল হয়ে গেছে? অফিসারকে বার করে দিন। ডাক্তারবাবু, লোক জানাজানি হয়ে যাওয়ার আগে এই বডিটাকে পোস্টমর্টম করে আর লাশটাকে তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে। চলুন। জানি রে বোন, জানি রে বোন, তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছে। আসলে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে রে বোন। তুই বললি দাদা তাড়াতাড়ি আসিস তুই, আসলে তোর পছন্দ করার ছেলের সাথে আমি বিয়ের কথা বলতে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি রে। তুই বললি দাদা একটা শাড়ি আনি, এনেছিলাম রে বোন, তোর জন্য আমি একটা শাড়ি এনেছিলাম রে বোন। আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি শিখার ভাই। ও আজকের শিখা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি শিখার ভাই। ও তোকে সে প্রতিজ্ঞা করছি বোন, হসপিটালের কাউকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, এই কেসটা আমি চাপা দিতে পারবো না, জনগণ সব জেনে গেছে, চাপ এসে আমার উপরে বসছে। স্যার আপনাকে সমস্ত প্রমাণ লোপাট করে দিতে হবে। আরে কি করে করবো, জনগণ সব জেনে গেছে, কেসটা আমি চাপা দিতে পারবো না। আমাদের উপরে হাত আছে, একদম টেনশন করুন না, রিল্যাক্স করুন, রিল্যাক্স। এই অফিসার, এই অফিসার, এই অফিসার, কেসটা আপনি এমন ভাবে সাজাবেন যেন এই কেসের মধ্যে আমাদের তিনজনের নাম ইনভলভ না হয়। যদি হয় আপনার ছোট বাচ্চা মেয়েটা স্কুলে গেছে না, স্কুল থেকে বাড়িতে না ফিরে সোজা মর্গে ফিরে এত বড় অন্যায়টা তোমরা করো করবো রে। আমি চেষ্টা করবো কেসটা চাপা দেওয়ার জন্য। বসো শালা। আরে এই অফিসার, এই হাসপাতালটা আমার ইশারাতে চলে। আরে আনন্দ কর, আরে ফুর্তি কর। বাংলাদেশের পাখি নিয়ে এসছি, পাখি পাখি ময়ূরের মতো চলো, তার কোকিলের মতো বলো, সম্রাট পাখিটাকে পাঠিয়ে দিই। ওয়েলকাম, ওয়েলকাম। ওয়াও। হাই গাইস, प्यार का दीवाना 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 प्यार का परवाना, मेरा प्यार का दीवाना 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 प्यार का परवाना, आता है मुझको प्यार का समझाना, मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना। ডাক্তারকে ফোন করলেন? You under arrest? আর আগে তোর মন্ডুটা আমি মাটিতে লুটিয়ে দেব। হসপিটালটাকে সালা মামার বাড়ি বানিয়েছিস না।
জনগণের ঔষধগুলো বিদেশে পাচার করে সারা কোটি কোটি টাকা ইনকাম করছে। সত্যি কথা বল, সত্যি কথা বল, আমার বোনটাকে কিভাবে মেরেছে? আমি সত্যি কথা বলবো, আমার কিছু হবে না। আরে কি হবে আমি পরে দেখছি, সত্যি কথা বল। এরা তিনজনে মিলে তোমার বোনকে খুন করেছে। কেসটা চাপা চাপা বলেছি বলে এরা তিনজনে আমাকে ভয় দেখিয়েছে। অফিসার কেসটা চাপা দিস, তাহলে তোর বউ বাচ্চাকেও মেরে দেবো। এই ভয়টা আমি কেসটা চাপা দিয়েছি। আমি অনেক বড় ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করবো। এই হসপিটালের কাউকে আমি ছাড়বো না। ওদের নিচের হাতে আমি গুলি করে ওদের মারবো। কিন্তু আমার নামে না যেন কোনো কেস ফাইল তৈরি হয়। যদি আমার নামে কেস ফাইল তৈরি করিস, তোর বউ বাচ্চা ভাই বোন বাবা মা আমি কাউকে রাখবো। আমার লোকজন তোর বাড়িতে পৌঁছে গেছে, কথাটা ইয়াদ রাখে। তুমি এই তিনজনকে খুন করলে আমি কোনো কেস লিখবো না। অফিসার কারণ আমার কিছু করার নেই, আমি যে আইনের হাতে বন্দি। কারণ আমি যে অন্ধা কানুন। আরে কানুন তো অন্ধা, তাই অন্ধার মতো আমিও কাজ করবো। ওই সত্যি কথা বল, আমার বোনটাকে তোরা কিভাবে মেরেছে? সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। জানিস না? বেশ আমি বলছি, মানটা বলছি তোর বোনের কোনো দোষ ছিল না। আমাদের হসপিটাল থেকে 50 কোটি করে ঔষধ প্রত্যেক মাসে বাংলাদেশে পাচার হতো। তোর বোন জানতে পারে, সেই অপরাধে তোর বোনকে আমরা তিনজনে মিলে খুন করেছি। আর সত্যি কথা কি, তোর বোনকে তো আমি খুব ভালোবাসতাম, ও শুধু রাজি হয়নি বলে। কুকুরের মতো মারবো না, যে যন্ত্রণা কষ্ট দিয়ে আমার বোনটাকে তোরা মেরেছিস। একটা ফুলের মতো জীবন তোরা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকগুণ যন্ত্রণা দেন তোদেরকে মারবো। সুদের বাচ্চা। ডাক্তার, তুমি হলে এই হসপিটালের সব থেকে ভালো ডাক্তার। প্রত্যেকটা নার্সকে তুমি সার্টিফিকেট দাও, আর আমি তোমার সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট। যেভাবে আমার বোনটাকে তো নির্যাতন করে তাকে মেরেছে, দেখে এই হসপিটালের নার্সরা তারা বাহবা করবে। আর কোনো মেয়েকে তুই এইভাবে নির্যাতন করতে সাহস পাবি না। তোর বাচ্চা ওই ওই জানি আইন আমাকে আমি মাথা পেতে নেব। কেন জানেন? আপনার বাড়ির মা বোন ভাই প্রত্যেকে লেখাপড়া শেখাচ্ছেন, বাবা মা অনেক জায়গা জমি বিক্রি করে দিচ্ছে একটা মেয়েকে ভালো ডাক্তার করাবার জন্য, নার্স করাবার জন্য। আপনি বিদেশে পাঠাচ্ছেন, আপনার মেয়েকে নার্সিং ট্রেনিং করাচ্ছেন, কলকাতায় এসে ভালো হসপিটাল তাকে অ্যাডমিট করাচ্ছেন, ভালো ডাক্তার হবে না। এদের মতো সন্ত্রাসবাদী হসপিটালে থাকলে আপনার মেয়ে ভালো ডাক্তার হবে না, তাদেরকে ইজ্জতদানি হতে হবে, নইলে তাকে মৃত্যুর দরজায় খোঁড়া দিতে হবে। তাই এদের মতো সন্ত্রাসবাদীকে আমি নির্মূল করে দিলাম। যদি আমার ফাঁসিও হয়, আমি হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নিয়ে নেব। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের ধারা, তাদের রক্তে লাল হয়েছিল রক্ত নদীর ধারা। যাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের ধারা, তাদের রক্তে লাল হয়েছিল রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না, ভুলো